না, এর আগে সিসি ক্যামেরার বিষয়টা ছিল না স্যার। হলের মধ্যে আমরা সিসি ক্যামেরার ব্যবস্থা করি। কতগুলো স্যার সিসি ক্যামেরা আমাদের বোর্ডের আন্ডারে এবার? এটার সংখ্যাটা আমি এই মুহূর্তে বলতে পারবো না, যে 283টি কেন্দ্র, সব কেন্দ্রে এক এক কেন্দ্রে ধরেন যতগুলো রুম আছে ততগুলো ক্যামেরা বসবে। দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষার্থী 1,81,054 জন। বিস্তারিত থাকছে দিনাজপুর থেকে মোহাম্মদ ফয়জার রহমানের প্রতিবেদনে। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে 2026 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় 1,81,854 জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে, যার মধ্যে ছেলে 92,192 জন ও মেয়ে 89,162 জন। ইতোমধ্যে পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোহাম্মদ বোরহান উদ্দিন স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করেছেন। পত্রে আরো জানানো হয়, 2026 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় এই শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের 8টি জেলার 2,810টি বিদ্যালয়ের 283টি পরীক্ষা কেন্দ্রে 1,81,854 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এসব পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী 1,37,286, অনিয়মিত 44,378 জন ও জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী 190 জন। বিজ্ঞান বিভাগে মোট 99,671 জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র 52,831 জন ও ছাত্রী 46,840 জন। মানবিক বিভাগে 80,208 জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র 38,504 জন ও ছাত্রী 41,704 জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে 1,975 জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র 1,357 জন ও ছাত্রী 618 জন। যে এবারে আমাদের 283টি কেন্দ্রে 1,81,854 জন পরীক্ষার্থী আমাদের এবার পরীক্ষা দিচ্ছে। তো এই সব কেন্দ্রে এবারে মন্ত্রী মহোদয়, তো আপনারা জানেন যে পরীক্ষার ব্যাপারে কত সিরিয়াস তিনি, এবং মাত্র কয়েকদিন আগে আমরা এই গত 17 তারিখে মন্ত্রী মহোদয় আমাদের এখানে দিনাজপুরে এসেছিলেন এবং পরীক্ষার মানোন্নয়ন পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন এবং শিক্ষার মানোন্নয়ন বিষয়ে আমাদের সাথে এবং কেন্দ্র সচিবদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে ক্লিয়ার ইনস্ট্রাকশন ছিল যে পরীক্ষা সুষ্ঠুভাবে যে কোনো মূল্যে, এবং সেজন্য মন্ত্রী মহোদয়ের নির্দেশনায় আমরা সবগুলো কেন্দ্রে সিসি ক্যামেরার ব্যবস্থা করার জন্য বলে দিয়েছি। এবং আমরা অনেকগুলো কেন্দ্র, সবগুলো সম্ভব হয়নি, তবে বেশিরভাগ কেন্দ্র আমরা পরিদর্শন করেছি তাদের সিসি ক্যামেরা বা এইসব তাদের ব্যবস্থাপনা দেখার জন্য। এখন আমরা পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুত ইনশাআল্লাহ।